দলটা চ্যাম্পিয়নের মতোই, সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কারোরই। কিন্তু মুশকিলটা হচ্ছিল এই মরশুমে কিছুতেই দলটাকে চ্যাম্পিয়নের মতো লাগছিল না, বরং পথ চলতে হচ্ছিল চড়াই উতরাই পেরিয়ে। এমনকি প্রশ্ন উঠে যাচ্ছিল কোচ হোসে মলিনাকে নিয়ে, তুলনা করা হচ্ছিল পাশের পাড়ার ক্লাব ইস্টবেঙ্গল কোচের চাকরি যাওয়া নিয়ে। কিন্তু দুই দলের মধ্যে তফাৎ হচ্ছে স্কোয়াড ডেপথে। মোহনবাগানের স্কোয়াড ডেপথ যে কোনো দিন ভারতের যে কোনো দলের থেকে বেশি, তাই গুছিয়ে নিতে সময় লাগলেও চ্যাম্পিয়ন দল যখন তৈরি করা হয়েছে তখন চ্যাম্পিয়নের মতোই তারা কামব্যাক করবে, আর সেটাই হলো শনিবার যুব ভারতীতে। এবার আইএসএল এ বেশ ভালো ফুটবল উপহার দিচ্ছিল মোহামেডান স্পোর্টিং। এমনকি অনেকেই বলছিলেন কলকাতার তিনটি দলের মধ্যে সব থেকে ভালো ফুটবল তারাই খেলছে। কিন্তু মোহনবাগান যেন জ্বলে ওঠার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিল। মোহামেডানকে শুধু যে 3 গোলে উড়িয়ে দিল তা নয়, গত 3টি ম্যাচে দুরন্ত ফুটবল খেলা মোহামেডান শনিবার গোটা ম্যাচে মোহনবাগানের 3 কাঠিতে শট নিতে পারলো মাত্র একবার। মোহনবাগান বুঝিয়ে দিল শক্তিশালী দল করলে আজকে না হোক কালকে দল মাঠে ফুল ফোটাবেই। ঠিক যেমন চোটের জন্য নানা প্রশ্ন উঠে যাওয়া জেমি ম্যাকলারেন নিজের প্রথম গোলটা পেয়ে গেলেন শনিবার। প্রথম বড় ম্যাচে নেমেই গোল। জেমির গোল পাওয়া মলিনাকে অনেকটা স্বস্তি দিয়ে গেল। এখন শুধু অপেক্ষা দিমিত্রি পেট্রাতসের নিজের চেনা ফর্মে ফেরার। শনিবার মোহনবাগান যে পারফরমেন্স করলো, সেই পারফরমেন্স যদি আগামী 2-3টে ম্যাচে ধরে রাখতে পারে তাহলে কাঙ্ক্ষিত চেনা ট্র্যাকে ফিরে আসবে বাগান। গত বছর জুয়ান ফেরান্দো জামানার অবসানে হাবাস শৃঙ্খলার চাদরে মুড়ে যে ট্র্যাকে ফিরিয়ে এনেছিলেন মোহনবাগানকে, আর সেই ট্র্যাকে দৌড়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মলিনার হাতে প্রচুর অস্ত্র, শুধু সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগ করে যেতে হবে, তাহলেই কিস্তিমাত। ড্র লিনা বলে ব্যঙ্গ করার সমর্থকরাই মরশুম শেষে তাকে মাথায় নিয়ে নাচবেন।